বন্ধুরা, আমরা অনেক নিউ ইউটিউবার আছি যারা কি করে ডাইরেক্ট মোবাইল থেকে ভিডিও রেকর্ড করে সেটাকে ডাইরেক্ট ইউটিউবে ছেড়ে দেয়। কিন্তু সেই ভিডিওগুলোকে কোন রেশিওতে ছাড়তে হবে সেটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই ভুল করে। তো এই ভুলগুলো করলে পরে কি হবে, অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে না, তাতে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং ভিডিওতে ভিউজ আসবে না। তো আপনাদেরকে প্রথমে জানতে হবে যে যেই ভিডিওটি আপনি ছাড়ছেন সেই ভিডিওটি কোন রেশিওতে ছাড়তে হবে। শর্ট ভিডিও ছাড়ার জন্য আলাদা রেশিও এবং লং ভিডিও ছাড়ার জন্য কিন্তু আলাদা রেশিও আছে। তো সেই রেশিও সিলেক্ট করে আপনাদের কিন্তু ভিডিও ছাড়তে হবে, তবেই কিন্তু ইউটিউবে সেই ভিডিও ভাইরাল হবে এবং ইউটিউবে যারা অডিয়েন্স আছে, যারা আপনার ভিডিওটি দেখবে তাদের কিন্তু দেখতেও ভালো লাগবে। তার ফলে অডিয়েন্স এঙ্গেজমেন্টও বাড়বে, ভিউজ বাড়বে এবং আপনার ভিডিও যেটা আছে সেটা কিন্তু ভাইরাল হবে। তো ভিডিওর রেশিওটা আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। যদি ভিডিও রেশিও আপনারা ঠিকঠাক না রাখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য অনেক রকম রেশিও আছে। কোন ভিডিও কীরকম ধরনের রেশিওতে ছাড়তে হবে, কোন ধরনের রেশিওতে ছাড়লে ভিডিওটি দেখতে ভালো হবে, অডিয়েন্স যারা যে ভিডিওটা তোমার দেখবে সেই ভিডিওটা তাদের দেখতে ভালো লাগবে, সেই রেশিওগুলো কিন্তু তোমাদেরকে ঠিকঠাক মতন সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের অডিও এঙ্গেজমেন্ট অনেক বাড়বে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে। কারণ যারা অডিয়েন্স আছে, যারা ভিডিও দেখছে, তারা যদি তোমার ভিডিওটা দেখার সময় যদি দেখে সেই ভিডিওটা দেখতে ভালো লাগছে না, হয়তো সাইড থেকে কোনো রকমভাবে কেটে গেছে, ওপর থেকে মাথার দিক থেকে কেটে গেছে, ভিডিও ছোট হয়ে গেছে, তো সেই ভিডিওগুলো কিন্তু তারা দেখবে না। কারণ ম্যাক্সিমাম অডিয়েন্স যারা আছে তারা কিন্তু মোবাইল ফোন দিয়েই ইউটিউবের ভিডিও দেখে এবং তাদের ভিডিও দেখিয়ে তাদের মন জয় করার জন্য কিন্তু আমাদেরকে ভিডিওটা সেরকমভাবেই তৈরি করতে হবে, সেরকমভাবেই ছাড়তে হবে, রেশিওটা ঠিক করতে হবে। যেমন তোমরা যদি কাইনমাস্টার খোলো, কাইনমাস্টার দিয়ে অনেকে ভিডিও এডিট করে। কাইনমাস্টার আছে, ইনশট আছে, ভিএন আছে। তো আমি কাইনমাস্টারটাই ওপেন করছি। কাইনমাস্টার ওপেন করার পরে দেখো এখানে সাইডে দেখাচ্ছি। কাইনমাস্টার ওপেন করার পরে দেখো এখানে অনেক রকম রেশিও আছে। 16.9 রেশিও, 9.16 রেশিও, 1.1 রেশিও, 4.3 রেশিও, 3.4, 4.5 এবং 2.35 রেশিও। এতগুলো রেশিও আছে। সব রেশিও কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও ছাড়বার জন্য, শর্ট ভিডিও ছাড়বার জন্য আলাদা ক্যাটাগরি, লং ভিডিও ছাড়বার জন্য আলাদা ক্যাটাগরি। তো সেই ক্যাটাগরির রেশিওগুলোকে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। যেমন শর্ট ভিডিও, লং ভিডিও যেটা আছে, লং ভিডিও মানে 1 মিনিটের ওপরে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ছাড়ার জন্য কিন্তু তোমাদেরকে 16.9 রেশিওতেই ছাড়তে হবে। হ্যাঁ, 16.9 রেশিওতেই কিন্তু লং ভিডিও ছাড়তে হবে। লং ভিডিও ছাড়বার জন্য কিন্তু এই একটাই রেশিও আছে, 16.9 রেশিও। এটাই তোমাদের সিলেক্ট করে এটাই ছাড়তে হবে। এবার আসি শর্ট ভিডিও। তো দেখো পরপর তোমরা এখানে সাইডে দেখতে পাচ্ছ পরপর কাইনমাস্টারে দেওয়া আছে কোন ক্যাটাগরির কোন ভিডিও ছাড়ার জন্য রেশিও দেওয়া আছে। দেখো এখানে লোগোও দেওয়া আছে। যেমন 9.16 রেশিও যেটা আছে সেটা টিকটকের জন্য, টিকটকের দেখো লোগো দেওয়া আছে টিকটকের জন্য। তারপরে 1.1 রেশিও যেটা আছে সেটা দেখো এখানে লেখা আছে, লোগো দেওয়া আছে, লেখা নেই, লোগো দেওয়া আছে। দেখো ইনস্টাগ্রামের লোগো দেওয়া আছে, তার মানে ইনস্টাগ্রামে কোনো ভিডিও তৈরি করতে গেলে পরে এই 1.1 রেশিওতে ছাড়তে হবে। হ্যাঁ, তারপরে দেখো 4.3 যেটা লেখা আছে রেশিও, সেটা কিন্তু দেখো ইউটিউবের লোগো দেওয়া আছে। ইউটিউবে ভিডিও যেমন থাকে ওরকম দেখো দেওয়া আছে। তো 4.3 হচ্ছে এগুলো ইউটিউবের শর্ট ভিডিও ছাড়বার জন্য। যেমন 3.4 আছে, এটাও কিন্তু ইউটিউবের শর্ট ভিডিও। হ্যাঁ, এরকম পরপর কিন্তু দেখো দেওয়া আছে অনেকগুলো। তো তোমাদেরকে কি করতে হবে, লং ভিডিওর জন্য বললাম, লং ভিডিওর জন্য একটাই রেশিও, সেটা হচ্ছে 16.9 রেশিও। এবার শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি যে অনেকে 9.16 রেশিও ছাড়ি, আবার অনেকে 1.1 রেশিও ছাড়ি। এগুলো কিন্তু এই দুটো রেশিও কিন্তু তোমাদের ইউটিউবে শর্ট ভিডিওর জন্য কিন্তু নয়। এই দুটো হচ্ছে, একটা হচ্ছে টিকটক ভিডিওর জন্য আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম ভিডিওর জন্য। তো তোমাদেরকে যারা শর্ট ভিডিও ছাড়ছো, শর্ট ভিডিওতে ডেলি কাজ করছো, শর্ট ভিডিও ভাইরাল করার চেষ্টা করছো, তাদের জন্য বেস্ট রেশিও হচ্ছে আমি বলতে পারি 4.3 এবং 3.4। আর একটা আছে সেটা হচ্ছে 2.35। তো এই তিনটে রেশিও আছে। এই তিনটে রেশিওর মধ্যে যদি তোমরা সিলেক্ট করে ভিডিও ছাড়ো, এই তিনটে রেশিওর মধ্যে যে কোনো একটা, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কোয়ালিটিও ভালো লাগবে, ভিডিওটার সাইজও পারফেক্ট হবে এবং যারা অডিয়েন্স আছে তাদের কাছে সেই ভিডিওটা কিন্তু দেখতেও ভালো লাগবে এবং তারা কিন্তু সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো তোমাদেরকে
কি করতে হবে, এরকম ধরনের যখনই ভিডিও বাড়াবে, সে লং ভিডিও হোক কি শর্ট ভিডিও হোক, তোমাদেরকে কিন্তু রেশিও ঠিক করতে হবে। তোমরা বন্ধুরা যদি রেশিও ঠিক না করো, ডাইরেক্ট ফোন থেকে ভিডিও শ্যুট করে সেই ভিডিও যদি ইউটিউবে ছাড়ো, সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে পারফেক্টভাবে আপলোড হয় না, এবং যারা দেখছে অডিয়েন্স তাদের কাছে কিন্তু সেই ভিডিওটা কি ক্লিয়ারভাবে ভালোভাবে আসছে না, হয়তো সাইড থেকে কেটে যাচ্ছে বা ওপর থেকে কেটে যাচ্ছে, সেই ভিডিও কিন্তু ভালো হয় না। তার ফলে কিন্তু তোমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে না, ভিউজ বাড়বে না। তো তাই জন্য তোমাদেরকে এই রেশিওগুলো যেগুলো আছে, এই রেশিওগুলো তোমাদেরকে সিলেক্ট করতে হবে। বড় ভিডিওর জন্য 16.9 রেশিও বেস্ট, ওটাই একমাত্র রেশিও আছে। শর্ট ভিডিওর জন্য কিন্তু বন্ধুরা এতগুলো রেশিও আছে, সব কিন্তু শর্ট ভিডিও, ইউটিউবের শর্ট ভিডিওর জন্য নয়, আলাদা আলাদা কিন্তু চ্যানেলের জন্য, টিকটক ইনস্টাগ্রামের জন্য আছে। ইউটিউবের শর্ট ভিডিওর জন্য হচ্ছে 4.3, 3.4 এবং হচ্ছে 2.35 যেই রেশিও আছে, এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য পারফেক্ট। এই তিনটে শর্ট ভিডিও, এই তিনটে রেশিও শর্ট ভিডিওর জন্য যদি তোমরা সিলেক্ট করো, এবং এই তিনটে রেশিওর মাধ্যমে তোমরা যদি শর্ট ভিডিও বানাও বা এনে যদি ইউটিউবে ছাড়ো, তাহলে দেখবে তোমাদের ভিডিও কিন্তু অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে এবং অডিয়েন্স এঙ্গেজমেন্টও খুব বাড়বে, তাতে তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে। তো অতএব তোমাদেরকে এই রেশিওগুলো সিলেক্ট করতে হবে। রেশিও সিলেক্ট করে তারপরে তোমাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এত পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক করে কমেন্টস করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।